এখন আমরা নির্ণয় করব স্প্রিংয়ের বিভব শক্তি কিভাবে হাফ কে এক্স স্কোয়ার হয়, যেখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে স্প্রিংটি যে পরিমাণ প্রসারিত হয়েছে ওই পরিমাণ ধরব। এখন ধরি কোন একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে, যার এক প্রান্তে অ্যাম্বরের একটি বস্তু রাখা আছে, যেটি অ্যাম্বরের একটি বস্তুর সাথে যুক্ত আছে এবং স্প্রিংটি সাম্যাবস্থায় আছে, মানে ইনিশিয়ালি বস্তুটি কোনো ডিস্টেন্স অতিক্রম করে নাই, জাস্ট স্প্রিংয়ের সাথে যুক্ত, এটাই। এখন আমরা যদি অ্যাম্বরের বস্তুটিকে ধরে টান দেই, এদিকে টান দেই, ঠিক আছে, তাহলে কি হবে, স্প্রিংটি প্রসারিত হবে, এটার এক্সপেনশন ঘটবে, যার কারণে স্প্রিংটা করবে কি, বস্তুটার উপর এদিকে বল প্রয়োগ করবে, টেনে ধরে রাখতে চাইবে, ঠিক না, এটাই তো। তাহলে স্প্রিংটা প্রসারিত হলে কি পরিমাণ, এক্স পরিমাণ, ঠিক আছে, স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হইল যখন আমরা এদিকে বল প্রয়োগ করলাম। এখন আমরা জানি স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সরণের সমানুপাতিক। এখানে সরণটা কি, সরণটা হচ্ছে এক্স, তাহলে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কি হবে, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, ঠিক না। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করি, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সরণের সমানুপাতিক, তার মানে যখন বস্তুটা ফাইনালি এখানে পৌঁছাইছে তখন কিন্তু বস্তুটার সরণ কি হয়েছে, ইনিশিয়ালি আমরা যদি এটাকে জিরো ধরে নিই, মানে বস্তুটা কোনো দূরত্ব অতিক্রম করে না, এই পয়েন্টটাকে যদি আমরা জিরো ধরে নিই তাহলে বস্তুটা এক্স ডিস্টেন্স অতিক্রম করছে, ঠিক না, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স। এখন স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সরণের সমানুপাতিক, তার মানে এই পয়েন্টে আমরা যদি এখানে অনেকগুলো পয়েন্ট বিবেচনা করি, তাহলে এই পয়েন্টে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত, কারণ এখানে সরণ জিরো, কারণ স্প্রিংয়ে কোনো সম্প্রসারণ ঘটে নাই, তার মানে এই পয়েন্টে প্রযুক্ত বলও জিরো, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল জিরো। এখন এখানে হালকা প্রসারিত হয়েছে, যেটা এক্সের চেয়ে, এই সম্প্রসারণের মানটা এটা এক্সের চেয়ে কম, কারণ এক্সটা হচ্ছে কি টোটাল সম্প্রসারণ, এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ঠিক না। হ্যাঁ, তার মানে এখানে প্রযুক্ত বলটাও কি হবে, এফ অফ এক্সের, এফ ইজ ইকুয়াল টু কে এক্সের চেয়েও কম হবে। এখন আমি আরেকটু বল প্রয়োগ করলাম, আরেকটু বেশি বল প্রয়োগ করলাম, তাহলে স্প্রিংটা এতটুকু পরিমাণ প্রসারিত হবে, যেটা এক্সের চেয়ে কম, তার মানে এই আগের, হ্যাঁ, তার মানে প্রযুক্ত বলটাও এখনও কে এক্সের চেয়ে কম হবে। আমি যদি এবার টানতে 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 ফাইনালি এক্স পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমার প্রযুক্ত বল কত হবে, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তার মানে ইনিশিয়ালি এই পয়েন্টে আমার বলটা ছিল কি জিরো, কারণ এখানে সরণটা জিরো, আর এই পয়েন্টে বলটা কত, এই এই পয়েন্টে বলটা হচ্ছে কে এক্স, কারণ স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সরণের সমানুপাতিক, মানে যেটা বলে হচ্ছে এফ ইজ ইকুয়াল, এফ প্রপোর্শনাল টু এক্স। এখন তার মানে এই পয়েন্টে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে আমার কে এক্স এই পয়েন্টে, আর এই পয়েন্টে প্রযুক্ত বল কত, জিরো, তার মানে এই মিডল পয়েন্টে আমার প্রযুক্ত বল কত হবে, খুব ইজি, এফ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স, ঠিক না। এখন একটা জিনিস লক্ষ্য করি, এই মিডল পয়েন্টে আমরা যখন স্প্রিংটাকে এই পর্যন্ত প্রসারিত করছি মাঝ বরাবর, জিরো এবং এক্স এর মাঝে, এই মিডল পয়েন্টের প্রযুক্ত বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স। এই হাফ কে এক্স যেটা, এটা কিন্তু আসলে অ্যাভারেজ বল, তার মানে ইনিশিয়াল বল হচ্ছে জিরো, ফাইনাল ফোর্স হচ্ছে কে এক্স, তার মানে আমাদের ফোর্স যেটা, আমরা যে ফোর্সটা নিয়ে কাজ করব এটা হচ্ছে অ্যাভারেজ ফোর্স নিয়ে কাজ করব, কারণ আসলে পুরোটা জায়গায় ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, মানে স্থির থাকে না, ফোর্সটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে, যার কারণে যেহেতু এটা চেঞ্জ হচ্ছে আমরা করব কি, ইনিশিয়ালি মানে শুরুতে যে পরিমাণ ফোর্স থাকে এবং ফাইনালে যে পরিমাণ, একদম শেষে যে পরিমাণ ফোর্স থাকে, এই দুইটার অ্যাভারেজ নিয়ে কাজ করব। এই দুইটার অ্যাভারেজ কি, এই দুইটার অ্যাভারেজ হচ্ছে আমার হাফ কে এক্স, যেটা হচ্ছে আমার অ্যাভারেজ ফোর্স, এফ এ ভি জি, অ্যাভারেজ ফোর্স, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি কৃতকাজ ইকুয়াল টু, স্প্রিং করতে কৃতকাজ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স অথবা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, পিএল, ঠিক আছে। হ্যাঁ, তা আমরা ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে আমরা অ্যাভারেজ ফোর্স, যেটা এটা হচ্ছে এফ এ ভি জি, সমস্যা হচ্ছে, হ্যাঁ, এফ এ ভি জি যেটা অ্যাভারেজ ফোর্স ইন্টু
ডিসপ্লেসমেন্টটা আমার কত, হ্যাঁ লক্ষ্য করি এখানে অ্যাভারেজ ফোর্স হচ্ছে হাফ কে এক্স, আর ডিসপ্লেসমেন্ট কতটুকু ঘুরছে মানে অ্যাভারেজ ফোর্সের কারণে সরণ কতটুকু ঘুরছে, যেটা হচ্ছে আমার টোটাল এক্স, এক্স পরিমাণ সরণ ঘটছে। ঠিক আছে, তাইলে এফ এবিজে ইন্টু এক্স, তাহলে অ্যাভারেজ ফোর্সটা কত, হাফ কে এক্স ইন্টু এক্স, তার মানে এটা হচ্ছে আমার হাফ কে এক্স স্কোয়ার ডাব্লিউ। এখন একটা জিনিস লক্ষ্য করি, এটা কিন্তু স্প্রিংয়ের বিভব শক্তি,